আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থীবৃন্দ, আমি ঠিক এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম সেরা লাউয়াছড়া ন্যাশনাল পার্কের মধ্যে। এখানে আছে বিভিন্ন রকমের বন্য প্রাণীসহ নানান রকমের উল্লুক, যেটা বাংলাদেশে সবচেয়ে রেয়ার, শুধু একটা মাত্র জায়গা লাউয়াছড়া ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। বাংলাদেশের অন্য কোথাও এই উল্লুক দেখতে পাবেন না আপনারা, সুন্দরবনেও নেই। এছাড়া আছে নানা প্রজাতির পাখি এবং বন্য ভালুক, চিতা, বন বিড়াল, হাতি এবং নানা প্রজাতির পাখি ও বিভিন্ন প্রকারের সাপ। এই জঙ্গলটি অত্যন্ত ঘন এবং সূর্যালোক কিন্তু পড়লেও তেমন একটা ভিতরে নিচে পর্যন্ত পৌঁছায় না। অন্ধকার এবং ঘন সন্নিবিষ্ট একটি বন এই লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। সবুজ বনের বুক চিরে এগিয়েছে সর্পিল পথ। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আংশিক এলাকা নিয়ে প্রায় 1250 হেক্টর জায়গা জুড়ে সংরক্ষিত চিরহরিত বন এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। 1925 সালে তৎকালীন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন শুরু করে। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই এর অবস্থান। 1996 সালে তৎকালীন সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছিল। বনের যত গভীরে যাওয়া যায়, পাখিদের কলকাকলিতে মুখর হতে থাকে আশেপাশের পরিবেশ। টিয়া, ফিঙ্গি, কোকিল, পেঁচা, ঘুঘু সহ প্রায় 250 প্রজাতির পাখির বিচরণ বনের গাছগাছালিতে। নানা রং আর আকার আকৃতির পোকামাকড় এবং বন্য প্রাণীদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে লাউয়াছড়ার এ বন। বনের মাঝখানে রেল লাইনের দৃশ্য অসাধারণ। দেশি বিদেশি পর্যটক আর প্রকৃতি প্রেমীদের খুব পছন্দের জায়গা এ বন। দেশের মোট 5 প্রজাতির বানরের মধ্যে এখানে আছে 4 প্রজাতির বানর। পঁয়তাল্লিশ প্রজাতির স্তন্যপায়ী, 52 প্রজাতির সরীসৃপ এবং 28 প্রজাতির উভচরে সমৃদ্ধ এ বন। ক্রান্তীয় চিরসবুজ ও মিশ্র পর্ণমোচী ঘরানার এ বন খুব নিবিড়। এ বনে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আর পৃথিবীর অন্য কোনো বনে নেই। এ বনে এমন কিছু গাছ আছে যা সারা আফ্রিকা জুড়ে আছে মাত্র 2টি।
167 প্রজাতির উদ্ভিদে ভরা এ বনে দুষ্প্রাপ্য ও উঁচু উঁচু গাছ আছে অনেক। বিপন্ন প্রাণীদের তালিকায় নাম লেখানো লেজ ছাড়া উল্লুক আর লম্বা লেজের মুখ পোড়া হনুমান এ বনের অমূল্য সম্পদ। লাউয়াছড়ার ভেতরে থাকা 1, 1.5 ও 3 ঘন্টার প্রতিটি ট্রেল প্রকৃতিপ্রেমীদের সুযোগ করে দেয় খুব কাছ থেকে প্রকৃতিকে উপভোগের। প্রাণীর বিচিত্র সম্ভারে ভরপুর শ্রীমঙ্গলের এই বন প্রকৃতিকে সাজিয়েছে আপন সাজে। এখানে যে রাস্তাটি দেখা যাচ্ছে সম্পূর্ণ রাস্তাই বালুময়। হাঁটার সময় এখানে প্রতিটা মুহূর্ত সতর্ক থাকতে হয়, কখনো বা সাপ অথবা কখনো বা অন্য কোনো বন্য প্রাণী যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। উঁচু নিচু টিলা জুড়ে বিস্তৃত এ বন। এই বনভূমির বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রজাতির দুর্লভ ও বিলুপ্তপ্রায় জীবজন্তু, পাখি ও কীটপতঙ্গ এবং উদ্ভিদ ও অর্কিড। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এই বন পৃথিবী বিখ্যাত। এছাড়াও রয়েছে বিচিত্র রঙের ভেষজ এবং উদ্ভিদের বাগান। প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এই লাউয়াছড়া বনকে অনেকেই প্রাকৃতিক জাদুঘর বলে থাকে। গাছের এই সুনিবিড় ছায়াময় ঘনত্ব যে কাউকেই আনন্দ দিবে। এই রাস্তাটির আরেকটু সামনে গেলে একটি ছড়া আছে। এই ছড়াটি পুরো বন জুড়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। সামান্য এখানে একটু পানি দেখা যাচ্ছে, এই পানি হচ্ছে ছড়ার পানি। এই ছড়া হচ্ছে লাউয়া ছড়া। এই ছড়াটির কারণেই বনের নাম রাখা হয়েছে লাউয়াছড়া। ঘন সন্নিবিষ্ট বনের মধ্য দিয়ে দুরন্ত ট্রেন ছুটে চলছে। এ বনে একটা বিখ্যাত ছবি হয়েছিল এবং তা হয়েছিল প্রায় এখন থেকে 68 বছর আগে। জুলবারামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে মাইকেল অ্যান্ডারসন পরিচালিত 1956 সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী ছবি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছবিটির অংশবিশেষ চিত্রায়ন করা হয়েছিল এই বনে। অস্কারজয়ী ছবিটি 13টি দেশে 114টি লোকেশনে চিত্রায়ন করা হয়েছিল। 1955 সালে ছবিটি চিত্রায়ন করা হয় এবং মুক্তি পায় 1956 সালে। ছবিতে যেটা দেখা গিয়েছিল তা হলো নায়ক এই বনের মাঝখানে রেল লাইনের মধ্য দিয়ে ট্রেনে করে যাচ্ছিল। হঠাৎ সামনে দেখল বনের মধ্যে এক জায়গায় সতীদাহ হচ্ছিল। পরে নায়ক ট্রেন থেকে থামিয়ে সেই সতীদাহটাকে থামিয়ে দেয়।